নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত সব্যসাচী রায় নিউজ ডিজিটালের পর্দায়। আপনার সামনে প্রতিনিয়ত বিভিন্ন সংবাদের বিভিন্ন রকমের প্রতিবেদন পেশ করি, আলাপ আলোচনা করি। সেটা সব্যসাচী রায় নিউজ ডিজিটালের ইউটিউব চ্যানেল হোক কিংবা ফেসবুক পেজ হোক। আপনারা আপনার মতামত জানান, আপনারা দেখেন, আপনারা সহযোগিতা করেন, আপনারা সঙ্গে থাকেন। দেখুন, সাংবাদিক হিসাবে শুধুমাত্র কোথায় কে ফিতে কাটছে, কোথায় কে নারকুল ফাটাচ্ছে, কোথায় কেউ বক্তব্য রাখছে, কোথায় কেউ লেজ নাড়ছে, কোথাও কেউ ভালো তৃণমূল সাজছে, কোথাও কেউ খারাপ তৃণমূল সাজছে। একটা সাংবাদিকের ভূমিকা শুধুমাত্র এই ধরনের খবর মানুষকে দেখিয়েই তার কিন্তু দায় দায়িত্ব কর্তব্যটাকে সম্পাদন করা নয়। আজকে আমি আপনার সামনে এমন একটি প্রতিবেদন পেশ করতে চলেছি, যে প্রতিবেদনটা গত 15 বছর মাননীয়া মমতা ব্যানার্জির আমলের দুর্নীতির যে ভুরি ভুরি অভিযোগ, যে দুর্নীতির শিকার হয়ে তার সরকারের পতন এবং গোটা তৃণমূল কংগ্রেসটা শেষ হয়ে গিয়ে ভালো খারাপ, চোর ভালো চোর খারাপে ভাগাভাগি হয়ে গেছে। এখন প্রশ্নটা হলো, আমি আপনার সামনে যে প্রতিবেদনটা পেশ করছি সেটা হচ্ছে বীরভূম জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাব ডিভিশন বা মহকুমা রামপুরহাট। সেই রামপুরহাট সাব ডিভিশন মহকুমার মধ্যে যে সিএমওএইচ দপ্তর আছে, অর্থাৎ জেলা যে স্বাস্থ্য দপ্তরের যে অস্তিত্ব রয়েছে, সেই সিএমওএইচ যার মাধ্যমে পুরো জেলার এখানে সাব ডিভিশনের স্বাস্থ্য ব্যবস্থাটা কিন্তু রেগুলেট করা হয়। সেটা পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ছে বা শহরের মধ্যে পড়ছে, পুরো ব্যাপারটাই তার দায়িত্ব মেনটেন্যান্স করা। যেমন জন্ম থেকে মৃত্যু নিয়ন্ত্রণ করা, সেগুলোকে রেজিস্ট্রেশন করা, সরকারি খাতা তার হিসাব রাখা, যেমন ওষুধের মান গুণমান ঠিকঠাক আছে নাকি সেগুলোকেও নির্ণয় করা, এবং সরকারি চিকিৎসক নার্সের প্রত্যেকের ট্রান্সফার থেকে শুরু করে যাবতীয় কিছুটা এই দপ্তরের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রিত হয়। এবং এদের সকলের মাথায় আছে হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। তার মানে এর নিয়ন্ত্রণটা কি হচ্ছে পুরো মহকুমা জুড়ে। আমাদের কাছে অভিযোগ আসে, একটি সাধারণ জন্ম সার্টিফিকেট তা যদি রেকটিফিকেশন করতে হয়, তাতে যদি কোনো কিছু সংশোধন করার প্রয়োজন হয়, সে জন্ম থেকে মৃত্যু যে কোনো ক্ষেত্রেই একটা কথায় ঘুঘুর বাসা কাজ করছে এই রামপুরহাট সিএমওএইচে, যারা কিনা বিপুল পরিমাণে অর্থ দাবি করছে এবং সে অর্থের বিনিময়ে সাধারণ মানুষের কাছ থেকে তারা কিন্তু সেই কাজটা করাচ্ছে, যে কাজটা সরকারি রেটের বাইরে গিয়ে করতে হচ্ছে। তার মানে সরকারি রেট ধরুন যদি 300 টাকা হয়, 200 টাকা হয়, আর 100 টাকা হয়, সেগুলোকে বাদ দিয়ে তারা দাবি করছেন তাদের পকেট ভারী করার মতন অর্থ। এবং সাধারণ মানুষ যেটা হয়তো তিনি হয়তো বুঝতে পারছেন, তিনি ভাবছেন আমার তাড়াতাড়ি হয়ে যাবে, হাতে হাতে পেয়ে যাবো, চলো পয়সা দিয়ে তাদের যেটা চাইছেন তেমন অর্থ দিয়ে তারা কিন্তু নিজের কাজ সেরে বেরিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, যখন আমরা খবরটা পাই যে এরকমভাবে জন্ম থেকে মৃত্যু সব ক্ষেত্রে সার্টিফিকেট প্রদান থেকে শুরু করে সব ক্ষেত্রে দুর্নীতিতে একটা অভিযোগ আসছে এই সিএমওএইচ দপ্তর থেকে, আমি সব্যসাচী রায় আমি এখানে একটা ট্র্যাপ বা একটা ফাঁদ পাতি। সেখানে আমি নিয়ে আমার একটি নির্দিষ্ট জন্ম সার্টিফিকেট রেকটিফিকেশনের উদ্দেশ্যে আমি সেখানে হাজির হই। প্রথমে আমি হাজির হই কোথায়? এর উৎসটা হচ্ছে এই রামপুরহাট সাব ডিভিশনের মধ্যে একটি গ্রাম পঞ্চায়েত, দখলবাটি গ্রাম পঞ্চায়েত। সে দখলবাটি গ্রাম পঞ্চায়েতে যখন যাই যে আমারই সার্টিফিকেটটা অমুক নার্সিংহোমে বাচ্চার জন্ম হয়েছিল এবং এখানে অ্যাড্রেসটা ঠিকানাটা কিন্তু চেঞ্জ করে এখানকারই অ্যাড্রেস দিতে হবে, তখন তিনি কি করেন, সেই কথা মতন তিনি ফোন করেন রামপুরহাটের কিন্তু সিএমওএইচ ডিপার্টমেন্টে গিয়ে, সেখানে কথাবার্তা বলেন যে আপনারা ওখানে যান, ওনার সাথে দেখা করুন, কথা বলে উনি করে দেবেন। ভালো কথা। যখন প্রথমে যাওয়া হয় সিএমওএইচ রামপুরহাটে, তিনি তখন বললেন এমন সতী সাবিত্রীর ভান দেখালেন, না কিছু পয়সা লাগবে না, কিছু লাগবে না। সেই ব্যক্তি নাম্বারটা নিয়ে রাখেন। পরের দিন থেকে তার ফোন করা শুরু হয়, আপনারা আসুন, গেটের কাছে দাঁড়িয়ে আছি, আপনারা আসুন, আপনার কাছে কথা আছে। পুরো ডকুমেন্ট নেওয়ার পর তিনি বাইরে ওয়েট করছেন ভাঙা চায়ের দোকানে। তার বক্তব্য হলো এই কাজটা করে দেব, এই লাগবে 6,000 টাকা তিনি দাবি করছে। অর্থাৎ সেই যে রামপুরহাট সিএমওএইচ দপ্তরের কর্মী, সরকারি অফিসার, একটা সাধারণ জন্ম সার্টিফিকেটের ঠিকানা পরিবর্তন করতে যার সরকারি রেট 300 টাকা, অথচ সেই চোরটা রামপুরহাট সিএমওএইচ দপ্তরের কর্মী হাত পেতে দাবি করছে 6,000 টাকা। এবং একা নয়, যে তার কাছে পাঠিয়েছিল, অর্থাৎ সে দখলবাটি গ্রাম পঞ্চায়েত যার মধ্যে ওই নার্সিংহোমটা পড়ছে, তার যে সরকারি কর্মী তিনি যে পাঠিয়েছিলেন সেই সিএমওএইচ দপ্তরে, সেই কর্মীর কাছে বলছে আমি একা তো নই, ওপেন বলছে, এতটাই বুক ফুলি চুরি করছে, আমাদের মধ্যে ভাগ বাটোয়ারা হবে। তাহলে বুঝুন
যে কোন লেভেলে তাদের এই সাহস বেড়ে গেছিল চর্যবৃত্তি করার জন্য, যেখানে তারা কিন্তু কোনো কুণ্ঠা লজ্জা না ভয় নেই, কী হতে পারে কোনো কিছু নেই, তারা কিন্তু এই দুর্নীতিটা দিনের পর দিন করেছে। আর যেটাই কিন্তু মমতা ব্যানার্জি সরকারের কফিনে শেষ পেরে কুদেছে, মমতা ব্যানার্জি সরকার বিদায় নেওয়ার একটা অন্যতম অভিযোগটা কিন্তু হচ্ছে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আপনার চোখের সামনে পেশ করছি সুপ্রসাদ ছেড়া নিউজ ডিজিটালের পর্দায় যে কীভাবে এই দুর্নীতিটা দিনের পর দিন করেছে এবং কীভাবে সেই ব্যক্তি রামপুরহাট স্বাস্থ্য জেলার সিএমওএইচের কর্মী টাকা দাবি করছে, বাইরে চায়ের দোকানে বসে দর কষাকষি চলছে, কী কথোপকথন হয়েছিল আপনার সামনে পেশ করছি সুপ্রসাদ ছেড়া নিউজ ডিজিটালের পর্দায়। প্রিয় দর্শক, আপনারা দেখুন, সঙ্গে থাকুন, মতামত রাখুন, সতর্ক হন এবং উপলব্ধি করুন গত 15টা বছরের দুর্নীতিটা কোন পর্যায়ে গেছিল তার ছোট্ট একটি ঘটনা আপনার সামনে তুলে ধরছি এবং অবশ্যই আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না। ছয়ের মতো 6,000 অ্যাড্রেস চেঞ্জ করতে। ওখানে দুজন আছে, আরো দুজন আছে ওখানে পঞ্চায়েতে। তো আমি তো যত জানি তো ওই জন্য তো খরচপাতি কস্টিং হয় না। তো এগুলো তো আপনার, এটা তো পুরোপুরি আপনার পঞ্চায়েতের আন্ডার না। হ্যাঁ, পঞ্চায়েত তো মানে এখানে পঞ্চায়েতের তো এখানে কোনো কাজও না। আমরা সরকারি কাজ করতে গেলেও এত টাকা দিয়ে কাজ হয়? যে কোনো দপ্তর আমি বিল পাবো 6,000 টাকা? সেটা অন্যরকম কথা বলতে পারি। আপনি কথা বলুন, যদি বিল ফিল দেয় আমি 6,000 কেন 10,000 দেবো না, বিল লাগবে। আমার একটা বন্ধু আছে, হেলথি আছে আপনার স্বাস্থ্য ভবনে, আমাকে তো কোথাও বললো না ভাই এর জন্য টাকা পে করতে হবে, বিশেষ করে আমি সাংবাদিকতা করি। আমাকে যদি 6,000 টাকা পে করতে আমি 10,000 টাকা দেবো, আমাকে বিল দিন। আমি পঞ্চায়েতের তাকে বলুন আমি ডবল টাকা দেবো, আমার বিল লাগবে। পঞ্চায়েতকে বলো আপনি বলুন ওখানে গিয়ে দেখা করবো না, ওদের দেখা করে কি লাভ? ব্যাপারটা শুনুন, ওদের সাথে সেদিন চার তো আপনার সাথে ফোনে কথা বলা। মাস আগে কথাবার্তা ওরা এখন উল্টো কথা বলছে। পঞ্চায়েতটা পুরোপুরি আলাদা। সেদিন কি ফোনে আপনার সাথে কথা হয়েছিল তো? পঞ্চায়েত থেকে আপনাকে ফোন করে কথা বলে দিয়েছিল তো? পঞ্চায়েত আমাকে জিজ্ঞেস করেছিল, আপনি দেখা করতে বলেছিলেন মঙ্গলবার থেকে, তাই না? হ্যাঁ, যে ডকুমেন্টসগুলো তো আমাকে দেখাবেন তাই আমি বলেছি। পঞ্চায়েত পুরোপুরি আলাদা। অন্যকে কথা বলি যে আমার যদি কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে রেক্টিফিকেশন করতে হবে না? সেখানে প্লেস অফ অকারেন্স চেঞ্জ হওয়াটা মুশকিল আছে। জনতা বুঝে বললো যে ওই হাতে 800 টাকা দিয়ে দিবি তাহলে কাজ হয়ে যাবে। আমি একদমই শুনলাম, দলটাকে মিশিয়ে দাঁড়িয়েছিলাম আমার সামনে, কেমন কথা বলছিল না, ওখানে যা আমি পাশে ছিলাম, এবার আমার কানে যদি কোনো গেল, সেখানে আপনি হয়তো বললেন ফোনে আপনার কথা ছিল যে 1200 টাকা লস হলে এরকম কিছু কথা আমার কানে গেল। তো দেখুন, আপনি কথা বলে দেখুন ওখানে ছিল অসুবিধা হয়।